আসসালামু আলাইকুম। আমরা বেতাইল করিম শাহ মাদ্রাসা যেটা 1996 ইংরেজিত এটা এস্টাবলিশ হয়েছিল। হওয়ার পর থেকে আজকে বিগত 26 বছর হয়ে গেছে। আমরা মাদ্রাসা থেকে অনেক বাচ্চারা হাফিজ হয়েছেন। এটা হাফিজিয়া মাদ্রাসা। তো আমরা হাফিজিয়া মাদ্রাসাত বর্তমানে আমরা একটা মসজিদও করা হয়েছে বাচ্চারা পড়াশোনা করার লাগিয়া, কারণ একটু কনজাস্টেড, মাত্র 4টা রুম আছিল। তো এই রুমও বাচ্চারা থাকা খাওয়া আবার পড়াশোনা খুব কষ্টকর হইয়া দাঁড়াইছিল। বিগত 2 বছর থাকিয়া আমরা মুহতামিম সাহেব নতুন হওয়ার পর থাকিয়া আমরা প্রত্যেক এই অঞ্চলের মানুষের সহযোগিতা করিয়া আমরা একটা নতুন মসজিদ তৈরি করছি এবং এই মসজিদও বর্তমানে পড়াশোনা হয় এবং বাচ্চারা এই রুমও তখন খাওয়া দাওয়া করেন। তো এটা একটা কৌমি মাদ্রাসা, এটা কোনো প্রাইভেট মাদ্রাসা নাই, কেউ ব্যক্তিগত কোনো মাদ্রাসা নাই, কোনো গভর্নমেন্ট মাদ্রাসাও নাই। এটা একটা কৌমি মাদ্রাসা। প্রত্যেকে যারা সাহায্য সহযোগিতা করেন, সদকা করেন, ওটার উপরে এই মাদ্রাসা চলে। তো বিভিন্ন মাদ্রাসা এইভাবে চলে। আজকে বাসকান্দি মাদ্রাসা চলে, আরো বড় বড় মাদ্রাসা সকল চলে। বরাক আমরা এত অঞ্চল লঙ্গাই বা টাউন এলাকাত বা বিশেষ করে আমার লঙ্গাইগার জিপির আর কোনো মাদ্রাসা কমি মাদ্রাসা নাই। ওই একটাও মাদ্রাসা আমরা টাউন এলাকাত পড়ছে সাইটে। কিন্তু এই মাদ্রাসার উন্নতির দিক দিয়া দেখা যায় যে কমি মাদ্রাসা হিসাবে যেভাবে উন্নতি হওয়ার কথা আছিল এইভাবে উন্নত নাই। তবে বিগত 2 বছর থেকে আমরা করোনাও গেল গিয়া, এরপরে ফ্লাড আই গেল, এটাই গিয়া বিভিন্ন সমস্যা দেখা দিছে। তারপরেও আপনারা যে অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছেন, যার কারণে আমরা একটা মসজিদ বানাইতাম পারছি, মাদ্রাসার কিছু কাম করাইছি। কিন্তু বিগত দিনও করোনার পরে আবার এই যে 1 মাস ফ্লাড আছিল, আপনারা দেখছেন লঙ্গাইগার জিপি সবচেয়ে বেশি ফ্লাড এফেক্টেড আছিল। নর্থ করিমগঞ্জের মধ্যে প্লাস করিমগঞ্জের মধ্যে হইতে পারে 100% মানুষের গড় ডুবাইল আছিল। এই মাদ্রাসাও আপনার সমরণে জল আছিল এই মাদ্রাসার ভিতরে। এই ফ্লাডে দেখা গেছে যে এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ আই গেছে, কিছু করার নাই। যার কারণে এটা হয়েছে কিতা, বর্তমানে মাদ্রাসার যে আমরা 3-4টা রুম আছিল, প্রত্যেকটা রুমর নিচর মাটি গেছে গিয়া, যার কারণে সব পুরা রুম এখন নিচে দিয়ে গেছে গিয়া। কয়েকটা জায়গা এটা ফ্লোর আছিল, ফ্লোরও ভাঙ্গিয়া নিচে দিয়ে গেছে গিয়া। আপনারা দেখতে পারবা ভিডিওর মাধ্যমে, আমার বাড়িতে দেখাইবা। আজকে এই মাদ্রাসার সাইডে দিয়া যে মাটি যেটা আছিল, মাটিও ফ্লাডে লইয়া গেছে গিয়া, যার কারণে কোনো মাটিও নাই, শুধু গড়টা রয়েছে, বাকি সব সাইড খালি হয়ে গেছে। এখানে আমরা বাউন্ডারি ওয়াল, গার্ড ওয়াল সহ মাটি বড়াইয়া এবং এই রুমগুলা কনস্ট্রাকশন আবার করতে গিয়া, এবং আপনারা দেখতে পাইবা কিছু মাল সামান বালি ফাতর আমরা আনিয়া রাখছি। এই যে আমরা একটা জায়গা ঠিক করছিলাম, এই জায়গা বর্তমানে অনেক মাটি বড়াইতে লাগে, তো মাটি বড়াইতে গেলে আমরা গার্ডওয়ালেরও প্রয়োজন আছে, যার কারণে আজও অজুর সিস্টেমের দরকার আছে, আর বিভিন্ন জিনিসের দরকার আছে। যাও যেগুলো বেশি দরকার আমরা ওইটার লাগিয়া বর্তমানে আজকে আমরা এখানে কমিটির সদস্য মুহতামিম সাহেব এবং এই ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার বর্তমানে 45টা বাচ্চারা থাকিয়া খাওয়া দাওয়া করিয়া তারা এখানে পড়াশোনা করে। টোটাল 45টা ছাত্র বর্তমানে আসুন। আরো কিছু ছাত্র আমরা জায়গা নাই করতে গিয়ে আমরা দিতাম পারিয়ান না। এটা একটু বড় করার লাগিয়া আমরা চাই আর যে মাদ্রাসাটা আরো 2টা রুম বাড়াইয়া মাদ্রাসাটা বড় করতাম, প্লাস গার্ডওয়াল দিয়া মাটি বড়াইয়া এই রুমগুলা কনস্ট্রাকশন করতাম। যার কারণে আমি এটা যে সরকারের কাছে আমরা কোনো অনুরোধ করতাম এলা কিছু না। এটা যেহেতু কৌমি মাদ্রাসা, আমি আপিল করি আর আপনার জনসাধারণ যেগুলোর আল্লাহ মানে টাকা পয়সা দিছন, যার যে সাহায্য আছে সাহায্য অনুযায়ী আমরা এই মাদ্রাসার কর্মীশা মাদ্রাসার এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 45টা ছাত্র আছেন বর্তমানে, এরা পড়াশোনা হাফিজ হইব এবং প্রত্যেক বছর মোটামুটি এখান থেকে 2-3 জন হাফিজ বাইরিয়া যাইতরা। যার কারণে এই হাফিজ বাচ্চারা গরিব ঘরের ছেলেরা তারা এখানে পড়াশোনা করে, এরা আরো দোয়া পাইবা। এবং আমরা এই কমিটির পক্ষ থেকে আমার আকুল আবেদন রইল, অনুরোধ রইল প্রত্যেক জনসাধারণের কাছে যে আপনারা দেশে বিদেশে যারা টাকা পয়সা আল্লাহ দিছে, এরা সরকার পয়সা হোক বা নিজের ব্যক্তিগত কোনো সাহায্য হোক, যে কোনো ধরনের সদকা, যে কোনো ধরনের সহযোগিতা আপনারা আমরা এই মাদ্রাসাত আমরা অ্যাকাউন্ট নম্বর দিমু। আমরা মুহতামিম অ্যাকাউন্ট নম্বর আমরা 2টা আছে, যেহেতু একটা গ্রামীণ ব্যাংক, আমরা এটা আপনার কমিটির একটা অ্যাকাউন্ট আছে, তো এই কমিটির অ্যাকাউন্টও দিলেও পারবা। আর বিদেশ থেকে বহুত মানুষের যদি চাই দিত, তো গ্রামীণ ব্যাংকও কোনো সময় দেওয়া যায় না, কোনো সময় তখন SBI ব্যাংক লাগে। SBI ব্যাংক হলে তোরা সুবিধা হয়। কারণ আমরা এই মাদ্রাসার মুহতামিম মৌলানা ইখলাসুর রহমান সাহেব আছেন, তানোর একটা অ্যাকাউন্ট নম্বর আছে আপনার স্টেট ব্যাংকর। আমরা সবর এই বিশ্বাস আছে, যার কারণে আমরা প্রত্যেকের সহযোগিতা এই মুহতামিম সাহেবকে সমঝাইছি যে আপনারও অ্যাকাউন্ট নম্বরটাও দেওয়ার লাগিয়া। বিদেশ থেকে আমরা বিভিন্ন বাইনতে ফোন করেন, যোগাযোগ করেন যে টাকা পয়সা লাগলে হেল্প করবা, আমরা এটা পার্সোনালি কোনো অ্যাকাউন্টও দেওয়া হয় না, আর আমরা চাইও না এরকম। যার কারণে হয় কমিটির অ্যাকাউন্টও দিতা, আর নাইলে আমরা মুহতামিম আছো মুহতামিমর অ্যাকাউন্ট আমরা দিমু। আপনার অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকেও আপনারা পয়সা যদি সাহায্য সহযোগিতা করেন, আমরা এই যেগুলো অফুরন্ত কাজ রয়েছে এগুলা আমরা করাইতাম পারবো। এটা হইয়া আমি আপনার প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা দারুল উলুম করিম শাহ মাদ্রাসা 1996 ইংরেজির স্থাপিত হয়েছে। এই মাদ্রাসার আপনারা জানেন বিভিন্ন সময়
আপনার নেটের মাধ্যমে আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে পাইছেন মাদ্রাসা বহুত পুরানা মাদ্রাসা। এখন বিশেষ করে হইল গিয়া আজকে আমরা আপনার এই আপনার প্রেস করার উদ্দেশ্য হইল গিয়া এই বর্তমানে যে ফ্লাড গেছে, ফ্লাড যাওয়ার কারণে এই ফ্লাডে আমরা মাদ্রাসার বহুত ক্ষতি করছে। বহুত ক্ষতি করছে মানে এক নম্বর হইল গিয়া আপনার ফ্লাড হওয়ার কারণে প্রায় 15 দিন মাদ্রাসার পানি আসলো, ফ্লাডের জল আসলো 15 দিন মাদ্রাসার ভিতরে। 15 দিন থাকার কারণে মাদ্রাসার রুম যতটা আছে 4টা রুম আছে, 4টা রুমের নিচের মাটি সরিয়ে গেছে কি, ও কারণে আমরা বর্তমানে এই রুমের রোয়ার উপযুক্ত নাই বর্তমান রুমগুলা। এরপরে আমরা রাস্তাঘাট পুরা খারাপ হয়ে গেছে। এরপরে আপনার লেফটিন ওয়াল ছাড়া আপনার ফ্লাডে 15-20 দিনের নিচে আসলো। ওনার দিকে বাগান আসলো, দেখাই বাগান নিশ্চয় বাগান আসলো, বাগানে আপনার খোলা বাগান আপনার বিভিন্ন ফল ফসল আসলো, সব নষ্ট হয়ে গেছে কি। ও কারণে আপনারা যে বা যাহারা আপনার যে দূর বিদেশে আছেন, যে বা যাহারা যেখানে আছেন, আল্লাহ আস্তে মাদ্রাসার সাহায্য করবা। আপনার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হইব, এই নম্বরে সাহায্য সহযোগিতা করবা ইনশাআল্লাহ। কারণ এই মাদ্রাসার খাস করে ও উদ্দেশ্যে, মানে এই মাদ্রাসার আমার যত ছাত্র আছেন বেশিরভাগ ছাত্র হইলে গিয়া আপনার হয় এতিম এসির ওলা ছাত্র আছেন, গরিব দুঃখী মানুষের। অন্যান্য ফয়সালা মানুষের দ্বারও প্রাইভেট একটা মাদ্রাসা আছে, আরো মাদ্রাসা আছে প্রাইভেট মাদ্রাসা, তো ফড়াই লিত্রা। আমরা একমাত্র দিনের স্বার্থে এই এরিয়ায় মাদ্রাসা বানাইছেন, এরিয়া মাদ্রাসা বানাইছেন। আমরাও দিনের স্বার্থে ফায়দা দেখিয়া আমরা ওখানে ফড়াইয়ার বেশিরভাগ গরিব ছাত্র আছেন। যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনার দুনিয়া আখিরাতের ফায়দা হইব। আর আপনারা সারার কাছে অনুরোধ হইল গিয়া আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল করবা, সহযোগিতা করবা। এই বক্তব্যগুলো আপনারা সবাই শুনছেন, আবার নতুনভাবে তো হওয়ার কোনো কিছু নাই। তবুও আমি কইতেছি চাই যে 1996 ইংরেজিত এখানে একটা মাদ্রাসা স্থাপিত হয়েছে, এটার নাম দেওয়া হয়েছে করিমশা মাদ্রাসা। এখানের মধ্যে থেকে অনেক ছাত্র হাফিজ হয়ে এখান থেকে বাড়িয়ে গেছেন, আর বর্তমানে হাফিজি পড়া হওয়ার। গতিকে আপনারা তো সবসময় জাকাত দান খয়রাত করিয়া থাকেন। এই বাচ্চাগুলা এতিম, অসহায়, মিসকিন, গরিব, তারা তাই কোনো পয়সা বা কোনো কিছু নেওয়া তার পক্ষে তো সম্ভব না। তারা খানি কুড়াকে দিয়া তারা পড়াইতে লাগে। গতিকে এই খানি কুড়াকে দিতে গিয়ে আমরা একটু হিমশিম খাইতে লাগে, পয়সার একটু অভাব, এলাকাও একটু গরিব। আপনারা বাইরের থেকে যে যেখানে আছেন এখান থেকে আপনারা আল্লাহ আসতে জাকাত বা দান করে যেগুলো আপনারা বেচার ইন্তর করবা, আর বাচ্চাগুলো আপনারা উদ্দেশ্যে ইনশাল্লাহ তারা দোয়া করবা। দুস্থকল বুজুর্গ হল, আমি আমার গ্রাম্য ভাষায় দুটা আলোচনা রাখি। আর যে আমি আপাময় জনসাধারণ সবর কাছে বিনীত অনুরোধ করি আর যে আমরা যে মাদ্রাসার সম্মুখে লইয়া যে মাদ্রাসারে লইয়া আমরা আজকে আলোচনাত বইছি, প্রায় জুম্মার পর থেকে লইয়া এখন পর্যন্ত অবধি আমরা ও দিনই চিন্তাধারা করি আর যে মাদ্রাসারে কিভাবে আগ বাড়ানো যায়। আগ বাড়াইতে গিয়া 10 লাঠি একের বোঝা। আমরা যে এলাকার মধ্যে আছি যে 4-5 গ্রামের জিম্মাদারি মাদ্রাসা আমরা দ্বারা সম্ভব না। যতটুকু পারি আর আল্লাহ আমরা যতক্ষণ তৌফিক দিছে আমরা চলিয়া কি মাদ্রাসার লগে আছি জড়িত বা মাদ্রাসার সাহায্যত আছি। মাদ্রাসা এখান উৎপত্তি হয়েছে 1996, আর আশা করা যায় 96 থেকে এই মাদ্রাসার কমিটির লগে আমি একজন আছি সবসময় মাদ্রাসার লগে। আমার পরিচয় তো আশা সবাই সিনিয়র, কারণ আমি সোশিয়ালের মানুষ, সমাজসেবী মানুষ, সমাজের কাজও থাকি। ব্যাপারের লগে আপনারা যে যেখানেও থাকেন না কেন, আপনারা আল্লাহ আসতে বিভিন্ন লাইনে আল্লাহ দেওয়াইতরা, আল্লাহ তৌফিক দিছে হিসাবে বিভিন্ন লাইনে দিতরা। আর যদিন মাদ্রাসার লাইনে আপনারা দেন, আমরা খোয়ার কিছু নাই, আল্লাহ তালা আপনারা আজর দিব, বেশি আজর দিব সরকারি জারিয়া হিসাবে। কারণ এই মাদ্রাসা এটা হইল কমি মাদ্রাসা, কোনো সরকারি মাদ্রাসা নাই। প্লাস যৌথ হিসাবে আপাময় জনসাধারণ সারাই মিলিয়া যদি আমরা মাদ্রাসা চালাইতাম পারি ইনশাল্লাহ এখানে চলবো। আর আপনারা যে যেখান থেকে দেখরা না কেন এই মাদ্রাসার অবদান বেশিরভাগ বেশিরভাগ আমরা কমিটির থেকেও বেশি বাইরে মানুষের অবদান আছে। প্রত্যেক মানুষ আমরা সহযোগিতা করিয়া যার, সাহায্য করিয়া যার। আর আপনারাও করবা। আর এখন অনুরোধ হইল গিয়া আপনারাও করতে গিয়া আমরা আপনারা দাওয়াত দিলাম, দাওয়াতের বিনিময় আল্লাহ তালাই দিব আমরারে। আর যে যতক্ষণ করবা অতক্ষণ বিনিময় পাইবা। আর ওটা আশা রাখি আপনারা দূর দূরান্তর যেখান থেকে দেখুন না কেন, যেখান থেকেও আমরা এই
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে দাওয়াত পৌঁছেছে সারায় আল্লাহ ওয়াস্তে সাহায্য করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএসএফ এর পক্ষ থেকে প্রতিনিধি দল দারুল উলুম করিম শাহ মাদ্রাসা পরিদর্শন আইছি। এটা জিপি কিতা কইছিলাম লঙ্গাইঘাট জিপি। আমার সঙ্গে উপস্থিত আছেন লঙ্গাই জিপির এপি মেম্বার, আমার এই মাদ্রাসার হেড হুজুর সহ উস্তাদ ছাত্র ভাই হল। আমরা প্রত্যেকের একটাও মকসুদ যে মাদ্রাসাগুলাতে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলা এখানে দিনের শিক্ষা দেওয়া হয়, আর দিনের শিক্ষা দেওয়ার কারণে যারা পড়াশোনা করে তারা দেশ চালাইতে পারে। গতিকে এখানে শিক্ষা হইলে জাতির মেরুদণ্ড, সেই হিসাবে এখানে ছাত্ররা পড়াশোনা কতটা এখানে বর্তমান পরিস্থিতিতে গেছে। আপনারা প্রত্যেকে জানেন যে করোনা মহামারী প্রায় 2 বছর গেছে গিয়া। ইদানিং এমন ফ্লাড হয়েছে যেটা জীবনেও দেখছি না এই ধরনের ফ্লাড। এই ফ্লাডের কারণে এই মাদ্রাসার কয়েকটা বিল্ডিংয়ের কয়েকটা কুটার নিচবাজু মাটির নিচে গেছে গিয়া এবং সাইড ওয়াল লাগে, গার্ড ওয়াল লাগে। গতিকে আজকে আমরা এখানে আইয়ে দেখছি, নিজেরও খুব দুঃখ লাগছে। গতিকে আমরা দেশ বিদেশও বিভিন্ন জায়গায় আমাদের বাইয়ে নাচেন বহুতে সাহায্য করার সুযোগ পাইতে না। গতিকে আজকে আমরা এক প্রতিনিধি দলে তান্তার কাছে অনুরোধ করি যে দারুল উলুম করিম শাহ মাদ্রাসা আপনারা সাহায্য করুন। এই মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হইব। যদি কারোর ইচ্ছা থাকে একটা রুম বানাই দিতা তদুপরিও পারবা। কারোর যদি ইচ্ছা থাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতা, যে কোনো ধরনের আপনারা সাহায্য লাগি এখানেও দেওয়ার আপনারা ব্যবস্থা আছে। আর ইনশাল্লাহ আপনারা দিবাও, এটা আমরা এমএসএফ এর পক্ষ থেকে দেশবাসীর কাছে দাবি।